তো হ্যালো এভরিওয়ান, আজকে আমি এই ভিডিওতে তোমাদের দেখাতে চলেছি ই ফুটবলের বেস্ট সেটিংস নিয়ে। হ্যাঁ, ই ফুটবলের বেস্ট সেটিংস তোমরা কি কি অন করবে, কি কি অফ করবে, কীরকম কি পজিশানে রাখবে, সমস্ত কিছু কিন্তু তোমাদের আমি এই ভিডিওতে দেখাচ্ছি। আশা করছি এই সেটিংসগুলো তোমরা ফলো করলে খুব স্মুথলি, খুব ভালোভাবে গেম প্লে করতে পারবে। তাই একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে সাথে থেকো। তো সবার ফার্স্টে আমি চলে যাচ্ছি, দেখতে পাচ্ছ স্ক্রিনে রয়েছে প্লে সেটিংস। তো প্লে সেটিংসের ভেতরে চলে যাবো। তো প্লে সেটিংসের ভেতরে গেলেই সবার ফার্স্টে তোমরা দেখতে হবে স্মার্ট অ্যাসিস্ট। তো স্মার্ট অ্যাসিস্ট এই অপশানটার ভেতরে গেলে দেখতে হবে দুটো অপশান রয়েছে, অন আর অফ। দেখো, অন করলে তোমার গেম প্লেটা তুমি নিজের দ্বারা করতে পারবে না, প্রায় 60% কিন্তু এআই দ্বারা হবে। মানে তুমি ধরো পাস দিচ্ছ, সেক্ষেত্রে পাসটা জোরে দিলে সেই পাসটা আস্তে হয়ে যাবে। যদি তুমি আস্তে পাস দাও সেক্ষেত্রে জোরে হয়ে যাবে। তুমি যদি শ্যুটটা আস্তে করো সেক্ষেত্রে মিডিয়াম প্রেশারে হয়ে যাবে। মানে পুরোটাই এআই দ্বারা হবে, তোমার কন্ট্রোলে থাকবে না। কন্ট্রোলে থাকলেও খুব একটা বেশি কন্ট্রোল তুমি করতে পারবে না। আমি সাজেস্ট করব এটাকে কিন্তু অবশ্যই 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 অফ করে খেলে, মানে খেলা প্র্যাকটিস করো আজকে থেকেই। যদি তুমি অন করে খেলো এতদিন, তো অবশ্যই আজ থেকে অফ করে প্র্যাকটিস করো, নাহলে কিন্তু কোনো দিন তুমি আর গেম প্লে শিখতে পারবে না, গেম প্লে ইমপ্রুভ করতে পারবে না। এই যদি স্মার্ট অ্যাসিস্ট অন করো, কোনো আমি জানি না কেন এটাকে এখন অবধি রেখে দিয়েছে, এটার কিন্তু নেগেটিভ কমেন্টই সবথেকে বেশি। তো অবশ্যই কিন্তু এটাকে আমি অফ করে রাখার সাজেশান দেবো। দেন রয়েছে কন্ট্রোল টাইপ। দেখো, কন্ট্রোল টাইপের ভেতরে গেলে তোমরা দেখতে পাবে দু ধরনের অপশান রয়েছে, টাচ অ্যান্ড ফ্লিক আর একটা হচ্ছে ভার্চুয়াল প্যাড। তো টাচ অ্যান্ড ফ্লিকটা কাদের জন্য? টাচ অ্যান্ড ফ্লিক যারা একদম আলট্রা প্রো ম্যাক্স লেভেলে গেম প্লে করে তাদের জন্য টাচ অ্যান্ড ফ্লিক। টাচ অ্যান্ড ফ্লিকের মধ্যে শুধু তোমরা কার্সারটা পাবে, আর কিন্তু কোনো অপশান পাবে না। মানে শুট, ড্যাশ বাটন, তারপরে ট্যাকেল, কোনো অপশান পাবে না, শুধু কার্সার বাটন রয়েছে। আর স্ক্রিনের মধ্যে টাচ করে করে তোমাদেরকে কিন্তু গেম প্লে করতে হবে, মানে খুবই একটা টাফ চ্যালেঞ্জেস বলতে পারো। আর ভার্চুয়াল প্যাড, মানে ভার্চুয়াল প্যাডটা আমাদের জন্য, মানে আমার তোমার মতো সাধারণ মানুষের জন্য, যারা নর্মালি গেম প্লে করে। কার্সার থাকে, শুট বাটন থাকে, মানে সমস্ত বাটনগুলোই কিন্তু তোমরা দেখতে পাবে এই ভার্চুয়াল প্যাডটা অপশানটা চুজ করে রাখার জন্য। তো আমি অবশ্যই সাজেস্ট করবো ভার্চুয়াল প্যাডটা এখানে চুজ করে রাখবে। দেন রয়েছে ডিরেকশনাল স্টিক টাইপ। তো ডিরেকশনাল স্টিক টাইপটা তোমরা কি করবে, যেটা হচ্ছে কার্সার, গেমের মধ্যে তোমরা কার্সারটা দেখতে পাও। এটা যদি তোমরা ফিক্স করো, তো ফিক্স করলে এক জায়গায় থাকবে। যদি তোমরা মুভ করো সেক্ষেত্রে কিন্তু ওটা পুরো স্ক্রিনে তুমি যেখান থেকে কাজ করাবে, ওই কার্সারটাকে যেখান থেকে টানবে সেখান থেকেই কিন্তু কাজ হবে। তো আমি অবশ্যই, আর এখানে আরেকটা অপশান রয়েছে যেটা হচ্ছে অফ। ওটা যদি অফে টাচ করো তো সেক্ষেত্রে কিন্তু কার্সারটা শো করবে না। তো সেক্ষেত্রে আমি এখানে সাজেস্ট করব তোমরা অবশ্যই কিন্তু মুভ অপশানটা চুজ করতে পারো। এরপর রয়েছে কার্সার চেঞ্জ। দেখো, কার্সার চেঞ্জের ভেতরে গেলে তিনটে অপশান রয়েছে, এক হচ্ছে অ্যাসিস্টেড, দুই হচ্ছে সেমি অটো, তিন হচ্ছে ম্যানুয়াল। তো এখানে অ্যাসিস্টেডটা তোমরা যদি টাচ করো সেক্ষেত্রে কোনামি, মানে ই ফুটবল থেকেই কিন্তু কিছুটা কার্সার চেঞ্জ করে দেবে। কার্সার চেঞ্জ কোনটাকে বলে আমি বলছি, প্রত্যেকটা প্লেয়ারের মাথায় দেখবে টিক চিহ্ন পড়ে, ঠিক আছে? ধরো তোমার অপোনেন্ট সাইডে পাস খেলছে, পাসটাকে সুইচ করে দিল, মানে ধরো রাইট সাইডে পাস খেলছে, সেখান থেকে লেফট সাইডে টোটালি খেলাটাকে সুইচ করে দিল। সেক্ষেত্রে তোমার যদি কার্সার চেঞ্জটা অ্যাসিস্টেড করা থাকে, ওটা কিন্তু আপনি ওটা কিন্তু লেফট সাইডের প্লেয়ারের দিকে সুইচ হয়ে যাবে। আর যদি তোমার সেমি অটো থাকে, কিছুটা তোমার কন্ট্রোলে থাকবে, কিছুটা কোনামির কন্ট্রোলে থাকবে, আর ম্যানুয়ালটা টোটালি তোমার কন্ট্রোলে থাকবে। তো আমি এখানে অবশ্যই সাজেস্ট করবো অ্যাসিস্টেডটা করে রাখার জন্য। এরপর রয়েছে হচ্ছে মুভমেন্ট ইনপুট রেঞ্জ। তো মুভমেন্ট ইনপুট রেঞ্জের ভেতরে গেলে তিনটে অপশান দেখতে পাবে, ন্যারো, মিডিয়াম, ওয়াইড। যদি তোমরা ন্যারো করো সেক্ষেত্রে ওই যে কার্সারটা রয়েছে সেই কার্সারটা কিন্তু খুবই ছোট দেখাবে, যেক্ষেত্রে গেম প্লে করতে খুবই 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 অসুবিধা হবে। সেক্ষেত্রে ন্যারো একদমই করবে না। আমি সাজেস্ট করবো মিডিয়াম রাখো, আমি নিজেও মিডিয়াম রাখি, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। তো মিডিয়ামই কিন্তু রাখার চেষ্টা করবে। আর ওয়াইড মানে হচ্ছে অনেকটাই বড় দেখাবে, যেখানে তুমি হয়তো সুবিধা পাবে গেম প্লে করতে, বাট প্লেয়ারগুলো খুবই আস্তে দৌড়বে, সেক্ষেত্রে তুমি মিডিয়ামটাই রাখবে এখানে। এরপর রয়েছে ফ্লেক্সিবল অটো কন্ট্রোল। এটা হচ্ছে এখন বর্তমানে একটি আপডেট দেওয়ার পর ওপরে দেখবে যখন তুমি এআই ম্যাচ খেলবে, ওপরে একটা রোবটের মতো চিহ্ন দিয়েছে। তো ওই ওপরে ওই চিহ্নটাকে যদি তুমি ধরো কোনো কাজ করছো বা খাচ্ছো দাচ্ছো, তোমার মিশন কমপ্লিট করার রয়েছে, সেক্ষেত্রে তুমি কী করবে, ওই অপশানটাকে অন করে রাখলে তাহলে কিন্তু আপনি ওটা এআই দ্বারাই গেম প্লে করবে। তোমাকে কিছু করতে হবে না, জাস্ট স্ক্রিনটাকে লক করে রেখে দেবে, ও আপনি গেম প্লে করবে। ম্যাচটা শেষ হয়ে গেলে তুমি তোমার মিশন কমপ্লিট হয়ে গেল, এটা হচ্ছে কথা। এটা যদি তুমি অন রাখো সেক্ষেত্রে এইভাবেই কিন্তু ইউজ করতে পারো। এটা তোমার ওপর ডিপেন্ড করে তুমি অন রাখবে কি অফ রাখবে। দেন একটু নিচের দিকে এলে তোমরা দেখতে হবে ডিপেন্ডিং কন্ট্রোল টাইপ।
এই ডিফেন্ডিং কন্ট্রোল টাইপের ভেতরে গেলে দেখতে হবে দুটো অপশান রয়েছে, স্ট্যান্ডার্ড আর হচ্ছে প্রেসার স্টাইল। তো স্ট্যান্ডার্ডে টাচ করলে তোমরা কী হবে, তোমার মতো নর্মাল প্লেয়াররা স্ট্যান্ডার্ড এখানে চুজ করে রাখে, আর প্রেসার স্টাইল হচ্ছে প্রো প্লেয়াররা চুজ করে রাখে। স্ট্যান্ডার্ড চুজ করলে তুমি ম্যাচ আপ বাটন পাবে, ঠিক আছে। ম্যাচ আপ বাটনের কাজ তো তোমরা জানো, খুব সুন্দর সুন্দর ব্লক করে। তো সেক্ষেত্রে আমি স্ট্যান্ডার্ডটাই চুজ করে রাখি। প্রেসার স্টাইলটা থাকলে কী হয়, প্রেস বাটন একটা অপশান তোমার কাছে ওখানে শো করবে যখন তোমার পায়ে বল থাকবে না। তো এই প্রেস বাটনটা টাচ করে তোমাদেরকে কিন্তু প্রেস করতে হবে, মানে প্রেস বাটন টাচ করলে কিন্তু প্রেস করতে যাবে। এটাই হচ্ছে এই দুটো অপশানের পার্থক্য। তো তুমি কিন্তু অবশ্যই স্ট্যান্ডার্ড চুজ করে রেখো। আর আমি আগে নিজে প্রেসার স্টাইল চুজ করে খেলতাম, বাট এখন সুবিধার জন্য ম্যাচ আপে খুব সুন্দর সুন্দর ব্লক করে, যেই কারণে আমি স্ট্যান্ডার্ড করে রেখেছি। এটা তুমি তোমার পছন্দ মতো চুজ করে নিও। আমি যে চুজ করতে বলবো যে স্ট্যান্ডার্ডটাই চুজ করে খেলো। এরপর হচ্ছে বাটন কনফিগারেশন। তো বাটন কনফিগারেশনের ভেতরে গেলে দেখতে হবে অ্যাটাক আর ডিফেন্স রয়েছে। তো অ্যাটাক আর ডিফেন্ডিংয়ের মধ্যে তোমরা এই যে এই অপশানটা টাচ করবে, টাচ করার পর এই অপশানগুলো তুমি তোমার মনের মতো সাজিয়ে নিতে পারবে, ঠিক আছে। তোমার সুবিধা যেখানে ইচ্ছা তুমি বসিয়ে নিয়ে করতে পারবে। ঠিক আমি ক্যান্সেল করে দিলাম, তোমরা চুজ করে নিয়ে ডান করবে, ওটা কিন্তু সেভ হয়ে যাবে। ডিফেন্সের ক্ষেত্রেও কিন্তু সেম, এর ভেতরে টাচ করবে, এরকম নিজের মতো সরিয়ে নেবে, সরিয়ে নেওয়ার পর এখানে ডান করে দেবে, এটা কিন্তু সেভ হয়ে যাবে। এরপর নেক্সট অপশান যেটা রয়েছে বাটন অপাসিটি। তো বাটন অপাসিটিতে দেখো 20%, 40%, 60%, 80%, 100%। স্ক্রিনের মধ্যে যেই তোমরা কার্সার থেকে শুরু করে যেই অপশানগুলো বাটনগুলো পাও, সেই বাটনগুলো কত পার্সেন্টেজ দেখা যাবে সেটাই লেখা রয়েছে। 20% হলে একদম দেখা যাবেই না, 40% হলে একটু দেখা যাবে, 60% হলে মোটামুটি দেখা যাবে, 80% হলে ভালোই দেখা যাবে, আর 100% খুবই ভালো দেখা যাবে। আমি এই ফোনটা যেই ফোনে এখন তোমাকে দেখাচ্ছি সেই ফোনটায় 100% করে রেখেছি। বাট আমি যেই ফোনে ক্যামেরা হচ্ছে ওই ফোনে গেম প্লে করলে তাহলে কিন্তু আমি 20 করেই রাখি, স্ক্রিনে যাতে কিছু না দেখা যায়। গেম খেলে খেলে অভ্যেস হয়ে গেছে, তো সেক্ষেত্রে কোন বাটন কোথায় রয়েছে ওটা আমার মুখস্থ হয়ে গেছে গেম খেলতে খেলতে, তাই আর অসুবিধা হয় না। স্ক্রিন একদম ফাঁকা থাকে, আমি শুধু গেম প্লে করি, দারুণ গেম প্লেটা সুন্দরই লাগে দেখতে। তো তোমরা এটা তোমার সুবিধা মতো করে নেবে। এরপর কথা বলবো কার্সার টাইপ। তো কার্সার টাইপের ভেতরে গেলে দেখতে হবে অকশান, তারপর হচ্ছে প্লেয়ার নেম আর অফ। তো এখানে যদি অকশান করো সেক্ষেত্রে দেখতে হবে যেই প্লেয়ারটার পায়ে বল রয়েছে সেক্ষেত্রে দেখবে ওখানে দেখবে মাথার উপর একটা মার্ক করা থাকে। আর প্লেয়ার নেম যদি তুমি চুজ করে রাখো সেক্ষেত্রে প্লেয়ারটার নাম শো করবে। আমি প্লেয়ার নেমই করে রেখেছি, আর যদি অফ রাখো তাহলে কিন্তু কোনো কিছুই শো করবে না, ঠিক আছে। তো অবশ্যই এটা প্লেয়ার নেম কিংবা অকশানটা চুজ করে রেখো, যাতে তোমার নিজের সুবিধা হয় বুঝতে যে তোমার কোন প্লেয়ারের পায়ে বল গেছে, নেক্সট কোন প্লেয়ারকে বল দেবে। এটা কিন্তু অবশ্যই কিন্তু খুবই কাজ করে। তারপর হচ্ছে নেক্সট প্লেয়ার ইন্ডিকেটর। তো নেক্সট প্লেয়ার, ধরো তোমার পায়ে বল রয়েছে, নেক্সট প্লেয়ার একটা তোমার পায়ে যার পায়ে বল রয়েছে তার মাথায় তো একটা মার্ক রয়েছেই, তার পাশেও দেখবে আরেকটা প্লেয়ারের মাথায় মার্ক রয়েছে, অর্থাৎ নেক্সট কোন প্লেয়ারের পায়ে বল দিতে পারো তুমি সেটা কিন্তু এখানেই চুজ করে দেয়, ঠিক আছে। তো নেক্সট প্লেয়ার ইন্ডিকেটরটা মাঝে মাঝে হেল্প করে, যেই কারণে আমি অন করে রেখেছি, তোমরা চাইলে অফ করতে পারো। এরপরে রয়েছে অ্যাডভাইস। এখন নতুন আপডেটের পর অ্যাডভাইস এই অপশানটা এসছে। তো এই অ্যাডভাইসে দেখবে মাথায় কোচ শর্ট করতে বলে, প্রেস করতে বলে, ক্রস করতে বলে। এটা যদি তুমি অফ রাখতে চাও অফ রাখতে পারো, অন রাখতে চাইলে অন রাখতে পারো। আমার ভাল লাগে না, স্ক্রিনে অত হিবি জিবি ভাল লাগে না, ওই জন্য আমি অফ রেখেছি। তোমরা তোমাদের পছন্দ মতো করতে পারো। পার্টস সার্চ গাইড। তো এই পাস সার্চ গাইড তোমরা যদি অফ রাখো সেক্ষেত্রে যদি অন রাখো সেক্ষেত্রে তোমার পায়ে বল থাকাকালীন তুমি কোন প্লেয়ারকে বল দেবে সেটা কিন্তু এআই দ্বারাই গাইড করবে। তো এটা অফ রাখাই ভালো, যদি তুমি প্রপার গেম প্লে শিখতে চাও সেক্ষেত্রে এটা কিন্তু অফই রেখো। এরপর সবথেকে গুরুত্বপূর্ণ সেটিংস, ঠিক আছে, সবথেকে গুরুত্বপূর্ণ সেটিংস এটা হচ্ছে অ্যাটাক ডিফেন্স লেভেল। ওপরে কোনায় তোমরা দেখতে পাও অ্যাটাক ডিফেন্স লেভেল। যখন ম্যাচ শুরু হয় সেটা তো একদম মিডিলেই থাকে, নর্মালে থাকে। ধরো তুমি 1 গোলে হারছো, সেক্ষেত্রে তোমাকে গোল করতে যেতে হবে, তাহলে তুমি অ্যাটাকটাকে বাড়িয়ে দিলে। তো সেক্ষেত্রে প্রত্যেকটা প্লেয়ার কিন্তু ওপরে উঠে অ্যাটাকে সাহায্য করবে। ধরো তুমি 1 গোলে জিতছো, তোমাকে ডিফেন্স করতে হবে, তাহলে তুমি 1 গোলে বা 2 গোলে জিতছো, তোমাকে ডিফেন্স করতে হবে, সেক্ষেত্রে তুমি ডিফেন্স লেভেলটাকে বাড়িয়ে দিলে সেক্ষেত্রে সব প্লেয়ার ডিফেন্সে এসে সহযোগিতা করবে। এটা কিন্তু অবশ্যই অন রেখো। এরপর হচ্ছে ডিসপ্লে রেডার। ডিসপ্লে রেডার কোনটা? ডিসপ্লে রেডার হচ্ছে তোমার স্ক্রিনের মধ্যে দেখবে একটা ম্যাপ থাকে, ঠিক আছে, মাঠের মধ্যে একটা ম্যাপ থাকে, সেই ম্যাপের মধ্যে 11-11, 22 জন কিন্তু দেখা যায়, ঠিক আছে। তো সেটা যদি তোমরা অন রাখো, এটার একটা সুবিধা আছে, ঠিক আছে। তোমাকে কোন প্লেয়ার প্রেস করছে, ধরো তুমি নিজের মধ্যে টাচ খেলছো, সেক্ষেত্রে কোন প্লেয়ার প্রেস করছে ওটা কিন্তু ম্যাপে অ্যাটলিস্ট আমি নিজে দেখতে পাই, সেই জন্য আমি অন করে রেখেছি। তোমার যদি পছন্দ না হয় সেক্ষেত্রে অফ রাখতে পারবে, আহামরি কিছু না, বাট আমার সুবিধা লাগে যেই কারণে আমি অন রেখেছি।
এরপর রয়েছে রেডার হোম আর রেডার অ্যাওয়ে। তো রেডার হোমটা কি, ওই যে যেই তোমাদের ম্যাপটার কথা বললাম, ওই ম্যাপে যদি স্ট্রিপ কালার সিলেক্ট করে রাখো, এর ভেতরে অনেক কালার অপশান রয়েছে, স্ট্রিপ কালার যদি চুজ করে রাখো সেক্ষেত্রে জার্সি কালারটাই কিন্তু শো করবে। আর সেক্ষেত্রে তুমি যদি এখানে কোনো মানে স্পেসিফিক কালার চুজ করে রাখো সেক্ষেত্রে তোমার হোম মানে তুমি যদি হোমে খেলো সেক্ষেত্রে হোমটা পিঙ্ক চুজ করবে। তো যদি তুমি পিঙ্ক চুজ করো ওই ম্যাপের মধ্যে কিন্তু পিঙ্ক শো করবে। আর যদি তুমি অ্যাওয়ে মানে ধরো তোমার অপোনেন্টের যেই কালারটা চুজ করে রাখবে এখানে সেই কালারটাই চুজ করবে। আমি জার্সি কালারই চুজ করে রেখেছি, দেখতে সুবিধা হয়। যদি তোমরা এটাকে অন রাখো তাহলেই কিন্তু ওটা শো করবে। দেখতে পাচ্ছ অফ করে দিলাম আমি, তাহলে কিন্তু আর শো করছে না। আমি অন রেখেছি যেই কারণে এটা শো করছে। এরপর হচ্ছে স্ট্যামিনা গ্লুকোজ। তো স্ট্যামিনা গ্লুকোজটা কি, স্ট্যামিনা গ্লুকোজ হচ্ছে তোমার টিমের প্রতিটা প্লেয়ারের মাথায় দেখবে একটা পাওয়ার শো করে, ওই পাওয়ারটা কতটা রয়েছে ওটাই হচ্ছে স্ট্যামিনা গ্লুকোজ। যদি তোমার পাওয়ারটা ধরো সেকেন্ড টাইমে তো প্রত্যেকটা প্লেয়ার একটু ঝিমিয়ে পড়ে, তো পাওয়ার দেখে তুমি কিন্তু সাবস্টিটিউট করতে পারবে। এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ, এটা কিন্তু অবশ্যই অন রেখো। এরপর রয়েছে ডিসপ্লে প্লেয়ার নেমস অপোনেন্ট টিম। অপোনেন্ট প্লেয়ারে প্রত্যেকটা প্লেয়ারের নাম কি তুমি দেখতে চাও, তাহলে যদি তুমি দেখতে চাও সেক্ষেত্রে অন রাখবে, আর যদি না দেখতে চাও সেক্ষেত্রে অফ রাখবে। তো আমি দেখতে চাই যে কারণে আমি অন করে রেখেছি। এরপর রয়েছে হচ্ছে ওন টিম কার্সার টাইপ সিও মানে সিও ম্যাচে কার্সারটা কীরকম হতে চলেছে। তো কার্সারটা অবশ্যই কিন্তু ইউজার নেম করে রাখবে। প্লেয়ার নেম থাকলে কি বলো তো, এটা যেহেতু পার্টনারশিপে মানে পার্টনারশিপে গেম প্লে করতে হয়, সেক্ষেত্রে ইউজার নেম থাকাটাই ভালো, যাতে তুমি কাকে বল দিলে, তোমার কোন পার্টনারকে বল দিলে সেটা কিন্তু ইউজার নেম দ্বারাই ভালো বোঝা যায়। প্লেয়ার নেম দিয়ে কিন্তু ভালো বোঝা যায় না অতটা। এরপর আরও একটা গুরুত্বপূর্ণ অপশান রয়েছে, দেখতে পাচ্ছ ডিসপ্লে লোড। এটা কিন্তু অনেকেই কিন্তু জানে না, ঠিক আছে। এই ডিসপ্লে লোডের কাজ হচ্ছে, এখানে দুটো অপশান থাকবে, হাই আর একটা লো। তো এখানে যদি তুমি হাই করো সেক্ষেত্রে তুমি যখন টিম চেঞ্জ করবে দেখবে হাই করা থাকলে সেক্ষেত্রে ওটাকে একটা মানে কম্পিউটারে যেরকম দেখায়, পিসিতে যেরকম দেখায় এরকম বড় করে কিন্তু প্লেয়ার লিস্ট আসবে। আর যদি তুমি লো করে রাখো সেক্ষেত্রে ছোটো করে আগের মতো যেরকম লম্বা দেখাতো ওরকম লম্বা করেই কিন্তু শো করবে। তো আমার এই ফোনটার জন্য আমি লো করে রেখেছি। যারা ভালো র্যামের ফোন ইউজ করো তারা লো করেই রেখো, যারা ভালো ফোন ইউজ করো, ভালো র্যামের ফোন, গেম প্লে স্মুথ করো, তারা কিন্তু এটা হাই রাখবে। নাহলে এই হাই করলে আমি পার্সোনালি এটা ফেস করেছি যে হাই করলে একটু ল্যাগ করে, যখনই ওটা অন করি মানে প্লেয়ার লিস্টটা অন করি তখন কিন্তু একটু ল্যাগ টাইপের করে, যেই কারণে আমি এটা লো করে রেখেছি এই ফোনে। তো প্রত্যেকটা ফাংশনের কাজই কিন্তু আমি তোমাদের ধরে ধরে বুঝিয়ে দিয়েছি। এরপর তুমি তোমার মনের মতো চুজ করে নাও, তোমার সুবিধা যেরকম সেরকম কিন্তু চুজ করে নিয়ে সিলেক্ট করে নিয়ে গেম প্লে করো। আশা করছি আজকের পর ই ফুটবল সেটিংস নিয়ে কারোর কোনো সমস্যা হবে না। তো সমস্যা হলে আবার ভিডিওটা প্রথম থেকে দেখে নাও, আশা করছি সমস্যা দূর হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজটা কিন্তু অবশ্যই ফলো করে দিই, সাথে থেকো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।